প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শেখাবো। বিশেষ করে ত্রিভুজ, তারপর হচ্ছে বৃত্ত, আয়তক্ষেত্র, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আমি এই ভিডিওতে তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শেখাবো। এটি হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামিং ভাষার অন্তর্ভুক্ত। তো এই পঞ্চম অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর করার জন্য তোমাদের তিনটি জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। যদি এই তিনটা জিনিস তোমরা শিখতে পারো তাহলে পঞ্চম অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেগুলো সহজে উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি যে প্রশ্নটা লিখছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমি পরবর্তীতে তোমাদেরকে প্রোগ্রাম শেখাবো। তো আমি তোমাদের আগে অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখাই নিব, তারপর হচ্ছে প্রোগ্রাম শেখাবো। তো আমি সহজ করে তোমাদেরকে শেখাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে শেখাবো হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে করে। তো আজকের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে। আমি একটু লিখে নিলাম অ্যালগরিদম, এপাশে ফ্লোচার্ট। ওকে, অ্যালগরিদম হচ্ছে ধাপ আকারে লিখতে হবে, অর্থাৎ পর্যায়ক্রমে করে। আর ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে। তো আমার এই চ্যানেলে আমি ফ্লোচার্টের প্রতীক দিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেখানে তোমরা সেই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে ফ্লোচার্টের প্রতীক সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। তো সেই ধারণা থাকলে এখন তোমরা সহজেই বুঝতে পারবে। তারপরে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। আমি খুবই সহজ করে বোঝাচ্ছি তোমাদের যে কিভাবে ফ্লোচার্ট করে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে করে। এই প্রশ্নটি বিগত কয়েকটি বোর্ডে কিন্তু এসেছিল। তো দেখো, আমি এখন তোমাদের অ্যালগরিদম করাচ্ছি। অ্যালগরিদম হচ্ছে ধাপ আকারে লিখবো। প্রথমে আমরা লিখবো ধাপ 1। তো প্রথমে কি লিখতে হবে, আমরা যখন কোনো কাজ করব তবে সেই কাজ করার আগে কি করতে হবে, শুরু করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা ধাপ 1-এ লিখবো শুরু করি। ধাপ 1-এ শুরু করার পরে আমরা এখন ধাপ 2-এ যাব। এটা হচ্ছে অ্যালগরিদম লেখার নিয়ম। ধাপ 2-এ গেলাম। আচ্ছা, এবার ধাপ 2-এর কাজ হচ্ছে কি, আমরা যেই কাজটা করব সেই কাজটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলো আমরা গ্রহণ করব। তো প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট করে। এখন ত্রিভুজ বলতে তোমরা কি বোঝো? যেমন ধরো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এই ত্রিভুজের ভিতরে কতটুকু জায়গা আছে, এই জায়গাটা বের করার জন্য তোমার কি প্রয়োজন। মানে তোমাকে যদি কেউ বলে যে এখানে কতটুকু জায়গা আছে, ধরো তুমি আমিন অর্থাৎ জমি মাপো। তো এখন একটা জমি মাপতে গেছো, দেখা যাচ্ছে যে এরকম 3 কোণা জমি। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে কতটুকু জমি আছে, আপনি একটু বলেন, তাহলে তুমি কি করবে, কিভাবে বের করবে? তাহলে এই 3 কোণা জমি বের করার জন্য আমরা জানি যে ভূমি আর উচ্চতা জানতে হবে। অর্থাৎ তুমি একজনকে বলবা যে ফিতেটা ধরেন, তো ফিতেটা ধরলো, ধরে বললো যে ভূমি কত আছে, উচ্চতা কত আছে। তুমি করলে এবার ঠিক আছে, টেবিল আসেন, আমি বলে দিচ্ছি কত হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি জানতে হবে, ভূমি আর হচ্ছে উচ্চতা, আর কিছু জানার প্রয়োজন নাই, তাহলে আমরা ফলাফল বের করে দিতে পারবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে আমরা শুরুতে গ্রহণ করব। তো ইনপুটে সেটা আমরা নিব। তো আমরা এখানে লিখব ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। মানে আমরা যেহেতু এখানে কোনো কিছু লেখা নাই, তো আমরা মানে কাল্পনিকভাবে, অর্থাৎ আমরা বি এবং এইচ ধরে নিলাম। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। অর্থাৎ আমরা কল্পনায় ধরে নিলাম ভূমি বি, উচ্চতা এইচ আছে। ওকে, আচ্ছা, এখন আমি একটু ফ্লোচার্ট বুঝিয়ে আসি, কারণ ফ্লোচার্ট না বুঝালে তোমরা বুঝতে পারবে না। আমরা ধাপে ধাপে অর্থাৎ এটার সাথে মিলাই করি। তো ফ্লোচার্টে আমাদের প্রথমে কি করতে হবে, ফ্লোচার্টের প্রথমে শুরু করতে হবে। তো শুরু প্রতীক হচ্ছে কি স্টার্ট। আচ্ছা, ফ্লোচার্টের শুরু প্রতীকটা মনে রেখো ডিম আকৃতি, অর্থাৎ বৃত্ত হইলে কিন্তু হবে না। বৃত্ত দ্বারা হলো সংযোগ বোঝায়, আর ডিম আকৃতি এইটা দ্বারা বোঝায় হচ্ছে শুরু। এরপর হচ্ছে ফ্লোচার্টে ইনপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিকের ভিতরে আমরা লিখবো হচ্ছে ইনপুট লিখে বিএইচ, অর্থাৎ ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা ধাপ 3-এ আসবো। ধাপ 3-এ হলো আমরা এই ফলাফলটা নির্ণয় করব, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তো এখানে আমরা লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো ওই ব্র্যাকেটের সূত্রটা দেখাই দেব, দেখো লিখি
ত্রিভুজের ক্ষেত্রফল ব্র্যাকেট এরিয়া সমান সমান, এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে তোমাদের হয়তো অনেকে জানা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে। আমরা সবাই জানি যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ধরো ভূমি যদি 10 থাকে, উচ্চতা যদি 5 থাকে, তাহলে 10 গুণ 5 ভাগ 2, তাহলে ফলাফল কিন্তু বেরোয় যাবে। তো আমরা সেই সূত্রটাই এখানে লিখবো। তবে কম্পিউটার কিন্তু এই ভাগ বোঝে না। যেমন আমি যেটা বললাম যে ধরো উচ্চতা আছে ধরো 10 গুণ ধরো ভূমি আছে ধরো 5, হ্যাঁ, এখন আমরা জানি ভাগ 2, এই ভাগটা কিন্তু কম্পিউটার বোঝে না। অর্থাৎ কম্পিউটারে কিন্তু কখনোই তুমি এইভাবে ভাগ করতে পারবে না। তোমাকে ভাগ করার জন্য হলো তোমাকে কি অবলিক ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখবো এরিয়া সমান সমান, তাহলে এরকম দেবো এরিয়া সমান সমান 1/2, ছোট করে স্টার কেন দিলাম, আমরা যে গুণ লিখি, এই যে গুণ লিখলাম, এটা আমরা লিখি, কিন্তু কম্পিউটারে কিন্তু গুণ নামে কোনো চিহ্ন নাই। অর্থাৎ কম্পিউটার এই ছোট করে যে স্টার এটা দ্বারা গুণ বোঝে। আচ্ছা, এরপরে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে। এই যে সে ব্র্যাকেট নির্ণয় করি, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ছোট করে স্টার কেন দিলাম, আমরা যেহেতু প্রোগ্রামিং ভাষা লিখতেছি, এখানে কম্পিউটারের ভাষা ব্যবহার করতে হবে, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে হবে। তো কম্পিউটার এই গুণ বোঝে না, অর্থাৎ তোমরা গুণ চিহ্ন এভাবে গুণ চিহ্ন দিলে হবে না, ছোট করে স্টার চিহ্নটা দিবে, ওকে। আচ্ছা, আমি এখন ফ্লো চার্টে এটা করব। তো ফ্লো চার্টে আমরা জানি ফ্লো চার্টে হচ্ছে প্রক্রিয়াকরণের ঘরটি হবে, অর্থাৎ প্রথমে শুরু করছি, তারপরে ইনপুট করছি, এখন হচ্ছে প্রক্রিয়াকরণ ঘরটা হবে। তো প্রক্রিয়াকরণ ঘরটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এখানে আমরা লিখব এরিয়া সমান সমান হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ হাফ বি হচ্ছে ভূমি, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের প্রক্রিয়াকরণ ঘর হয়ে গেল। তো এখন এই ফলাফলটা আমরা বের করার পরে, আমরা মানে ফলাফলটা নির্ণয় করার পর এখন ফলাফলটা কি করব, বের করব। অর্থাৎ যখন ইনপুট করেছিলাম তখন ইনপুটের ঘর নিচ্ছিলাম, আর যখন এই ফলাফল বের করব তখন আউটপুটের ঘর হবে। তো এখানে আমরা লিখব ধাপ 4 লিখব ফলাফল প্রিন্ট করি। এখানে তুমি লিখতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট করি, তাও হবে। আবার যদি দেখো যে ফলাফল প্রিন্ট করি, তাও হবে। আমরা কমন কথাতেই লিখব, অর্থাৎ ফলাফল প্রিন্ট করি, আর এখানে আমরা আউটপুটের ঘরটা নিব। তাহলে এই ফ্লো চার্টে ইনপুট আর আউটপুটের ঘর একই, অর্থাৎ ইনপুট ও সামন্ত্রিক দিয়ে বোঝাবে, আউটপুটটিও কি সামন্ত্রিক দিয়ে বোঝাবে। এখানে আমরা লিখব প্রিন্ট এরিয়া, ওকে। আচ্ছা, এবার আমরা ধাপ 5 নিব। যখন আমরা ফলাফল বের করব তখন আমাদের কাজ হয়ে গেল। তো এখন আমরা শেষ করব। তো এখানে লিখি শেষ করি। এখন এই ফ্লো চার্টে কি হবে, ফ্লো চার্টে হচ্ছে ইন্ড হবে, অর্থাৎ শেষ। তো আমরা জানি যে ফ্লো চার্টের শুরু এবং শেষ প্রতীক একই, অর্থাৎ একটু ডিমাকৃতি, ইন্ড হয়ে গেল। তো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি একটু সুন্দর করে বুঝাই বলতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম হবে এভাবে, ফ্লো চার্ট হবে এভাবে। এখানে প্রথমে শুরু করছি, তারপর হচ্ছে ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই তোমার ভূমি এবং উচ্চতা জানতে হবে। ভূমি আর উচ্চতা না জানলে কিন্তু কখনোই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে না। আর ধাপ 3 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কিভাবে আমরা নির্ণয় করব সেই সূত্রটা লিখবো। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা নির্ণয় করি। এরপর লিখছি ফলাফল প্রিন্ট করি, অর্থাৎ যখন আমাদের ফলাফলটা নির্ণয় করা হয়ে যাবে তখন আমরা ফলাফলটা প্রিন্ট করতে পারবো। তাই আমরা ধাপ 4 লিখছি ফলাফল প্রিন্ট করি, ধাপ 5 লিখছি শেষ করি। তো এটা হচ্ছে অ্যালগরিদম। ঠিক ওই কথাগুলোই আমরা ফ্লো চার্ট অর্থাৎ প্রতীকের সাহায্যে প্রকাশ করেছি। প্রথমে শুরু করেছি, তারপর ইনপুট অর্থাৎ ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করেছি, তারপরে প্রক্রিয়াকরণ অর্থাৎ আমরা এবার ফলাফলটা নির্ণয় করেছি এরিয়া লিখে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তারপরে সেই ফলাফলটা আমরা বের করেছি অর্থাৎ প্রিন্ট করেছি, তারপর শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট কিভাবে হবে। তো এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।